আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে আলাদা করে জুমার দিন জুমার নামাজ আদায় করার নিয়তে জামে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক পৃথিবীর জমিনে 104খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন গোটা বিশ্ববাসীর পথ প্রদর্শন হিসাবে। মহাগ্রন্থ, তার মধ্যে আল কোরআন সবচেয়ে দামি একটি কিতাব। 104খানার মধ্যে 4খানা সবচেয়ে বড়, তার মধ্যে সবচেয়ে দামি কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন, যেটা সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের, সর্বকালের মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন আমার আল্লাহ পাক। সবচেয়ে দামি কিতাব দামি নবীকে দিয়েছেন। সেই দামি কিতাবটা সবচেয়ে দামি একজন বাহকের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সবচেয়ে দামি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই নয়, সেই দামি কিতাবটা সবচেয়ে দামি মাসে, রমজানুল মুবারক মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন। শুধু তাই নয়, সেই রমজানুল মুবারক মাসে সবচেয়ে দামি যে রাতটি লাইলাতুল কদর, সেই রাত্রিতে মহান আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে প্রথম আসমানে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন নবুয়তি দাবিদার, এমন সময় বর্তমান যে ইহুদি গোষ্ঠী, ইসরায়েলের গোষ্ঠী, ইহুদি গোষ্ঠী, এখন থেকে নয়, পূর্ব যুগ থেকেই নবীদের বিরুদ্ধে এরা লেগেই থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি দাবি করার পর এই ইহুদির গোষ্ঠীরা কিছুতেই মেনে নিতে পারছিল। এরাও বিভিন্ন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন। শুধু তাই নয়, পরীক্ষা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন, কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে তিনি লেখাপড়া করেন নাই। সে দিক দিয়া, দুনিয়াবি দিক দিয়া তিনি নিরক্ষর, তিনি লেখাপড়া করেন নাই। এই জন্য পৃথিবীর কোন মানুষ, যেহেতু তিনার শিক্ষক নন, কারো কাছে তিনি শিখেন নাই, এই জন্য তারা কঠিন থেকে কঠিনতম প্রশ্ন করতেন, যাতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লজ্জা দেওয়া যায়। সেই জন্য যেহেতু তিনি পৃথিবীর কোন মানুষের কাছে শিক্ষা গ্রহণ করেননি, আল্লাহ রাসূল বলেন বুইস্তু মুআল্লিমান, আমি तमाम পৃথিবীর সমস্ত মানব কুলের জন্য শিক্ষক স্বরূপ আমি প্রেরিত হয়েছি। যেহেতু তিনি শিক্ষক স্বরূপ প্রেরিত হয়েছেন, তিনি তো স্টুডেন্ট হতে পারেন না, তিনি শিক্ষক। কারো কাছে, দুনিয়ার কোন ব্যক্তির কাছে তিনি লেখাপড়া করেন নাই, আল্লাহ তাআলা করান নাই। যে হেরা পর্বতের গুহায়, যে ইউনিভার্সিটিতে তিনি লেখাপড়া করেছেন, ছাত্র একজন, শিক্ষক একজন। ছাত্র হলেন আমাদের নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শিক্ষক হলেন একজন, তিনি হলেন মহান আল্লাহ। ইউনিভার্সিটি হলো হেরা পর্বতের গুহা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন আল্লাহর রাসূল। এই জন্য তিনি কারো কাছে পড়েননি, তারপর ওই মহাগ্রন্থ ঐশী বাণী দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনাকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছেন। এবার খেয়াল করেন, এই ইহুদির গোষ্ঠীরা বিভিন্ন প্রশ্ন করতেছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন করলেন যে উনি যদি নবী হন, উনি যদি সত্যিকারের নবী হন, তাহলে তিনি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার
তারা কেন কেনান থেকে মিশরে তারা স্থানান্তরিত হয়েছিল, কেন তিনারা সপরিবারে সেখানে চলে গিয়েছিলেন, সেই মূল বৃত্তান্ত ঘটনা উনি যদি বলতে পারেন, যেহেতু কারো কাছে লেখাপড়া করেন নাই, এই ঘটনা পাবেন কোথায়? পূর্ববর্তী কিতাবের ভিতরে এগুলো আছে। অতএব তিনি তো নিরক্ষর পড়েন নাই, এই জবাব তিনি যদি ঐশী বাণীর দ্বারা দিতে পারেন, তাহলে আমরা মনে করব তিনি বিশ্বনবী। আল্লাহ পাক সেই কারণে সূরাতুল ইউসুফ, কোরআনের এই সূরাটা আল্লাহ পাক পরিপূর্ণভাবে নাজিল করে দিয়ে 4টি আয়াত ব্যতীত বাদ বাকি সব মক্কায় অবতীর্ণ হয়েছে। অতএব এই পুরো সূরাটা নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার নবী পৃথিবীর কোনো মানুষের কাছে লেখাপড়া না করলে কি হবে, স্বয়ং আমি আল্লাহ পাক তিনাকে শিক্ষা দিয়েছি। অতএব আমি আল্লাহ পাক তিনার মর্যাদা সমুচ্চ শিখর আমি পৌঁছাবো। আমার নবীকে আমি কোন ইহুদির বাচ্চার সামনে লজ্জিত হবে তিনি, এটা কিছুতেই হতে পারে না। আল্লাহ নিজে ব্যবস্থা করলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। কোরআন শরীফের বহু জায়গায় তাসিন, ইয়াসিন, আলিফ লাম মিম, তাহা, আলিফ লাম রা, দেখবেন এই হরফগুলো আছে বহু সূরার শুরুতে। এই হরফের কোনো অর্থ হয় না, হরফে মুআক্কাদ বলা হয়। এর অর্থ একমাত্র আমার আল্লাহ পাক জানেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলতেছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। মুবিন সুস্পষ্ট এই কিতাবের আয়াতগুলো আমি আল্লাহ পাক দিয়েছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি কুরআনান আরাবিয়ান, আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। কারণ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে তিনি জন্মগ্রহণ করেছেন। অতএব তিনার মাতৃভাষা যেহেতু আরবি, অতএব এই দ্বীনের দাওয়াত দিতে গেলে তাহলে আরবিরই দরকার, মানুষকে বুঝাইতে গেলে আরবিরই দরকার। আল্লাহ পাক এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। সুন্দর ভাষা, সবচেয়ে দামি ভাষা। আমাদের কাছে ইন্টারন্যাশনাল ভাষা হলো ইংরেজি, কিন্তু আল্লাহর কাছে ইন্টারন্যাশনাল ভাষা কি? আরবি। পৃথিবীতেও আরবি, এবং শুধু তাই নয়, কবরে প্রশ্ন হবে আরবি, হাসর ময়দানে প্রশ্ন হবে, জবাব হবে আরবি, জান্নাতের ভাষা হবে আরবি। সবচেয়ে দামি ভাষা হলো আরবি। আল্লাহর কাছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো সেটা কি? আরবি। সবচেয়ে দামি ভাষা আল্লাহর কাছে। আল্লাহ বলেন, এই জন্য আমি এটাকে এইভাবে নাযিল করেছি। আল্লাহ পাক তাদের প্রশ্নের জবাব দিচ্ছেন আমার নবীজির জবান দিয়ে, কোরআনের মাধ্যমে। নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ পাক আপনার কাছে নাহনু নাকুসু আলাইকা, আমি আপনার কাছে আহসানাল কসাসি, সুন্দর একটি ঘটনা বর্ণনা করতেছি। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, এই কুরআনকে ওহী রূপে আমি আল্লাহ পাক আপনার কাছে প্রেরণ করেছি। সেই ওহীর মাধ্যমে সুন্দর একটা ঘটনা আমি বর্ণনা করতেছি। ইহুদির বাচ্চাদেরকে জবাব দিয়ে দেন, পৃথিবীর কোনো মানুষের কাছে আপনি লেখাপড়া করেন নাই, দুনিয়ার কোনো মানুষ আপনার উস্তাদ নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় আপনি লেখাপড়া করেননি। আমি আল্লাহ পাক স্বয়ং ঐশী বাণীর মাধ্যমে আমি আল্লাহ পাক তাদের জবাব দিয়ে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঐশী বাণীর দ্বারা আমি জবাব দিয়ে দিলাম মানুষকে বুঝার জন্য যে আমার নবী সাধারণ কোনো মানুষ নয়। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি, ইতিপূর্বে আপনি গাফেলদের অন্তর্ভুক্ত ছিলেন, আর যারা জানে না তাদের অন্তর্ভুক্ত। অতএব আপনি আলিমুল গায়ব নন। আজকে যারা বিশ্বের লোকজন কিছু কিছু জায়গায় নবীকে আলিমুল গায়ব মনে করেন, ভ্রান্ত আকীদার লোক,
যে নবী আমার সব জানেন, আল্লাহ জানান বিধায় তিনি জানেন। অতএব আপনি আলিমুল গায়ব নন, আপনি সেখানে উপস্থিত ছিলেন না, অতএব এই জন্য কোরআন নাজিল করে আপনাকে জানানো হলো। আপনি ইতিপূর্বে অনভিজ্ঞদের সঙ্গে আপনি ছিলেন, আপনি কিছুই জানতেন না, আমি আল্লাহ আপনাকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কেনানে বসবাস করতেন বর্তমান যে ইহুদির গোষ্ঠী। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছিল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তানকে বনি ইসরাইল বলা হয়। এই 12 জন সন্তান, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তানের মধ্যে প্রথম স্ত্রীর গর্ভে লাইয়া বিনতে লাইয়ানের গর্ভে 10 জন সন্তান। পরবর্তী লাইয়া বিনতে লাইয়ান যখন ইন্তেকাল করলেন, তার ভগিনী, তার বোন রাহিলকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন। ওই ঘরে 2 জন সন্তান জন্ম নিলেন। একজন হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন বেনিয়ামিন। অতএব তাহলে আমাদের গ্রামের পরিভাষায় এরা 2 সন্তান এক মায়ের, আর ওরা 10 জন এক মায়ের, তাহলে সৎ মায়ের বলা হয়। এই জন্য একজন আরেকজনকে ভালো করে দেখতে পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সুলভ ব্যক্তি, অতএব তার দিল মন অন্তর নরম ছিল। কিন্তু এই 10 ভাই, এই 10 জন যে ছিল, এরা খুব কঠোরপন্থী ছিল, খুব শক্তিশালী একটা বাহিনী ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরিবারের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে মনোনীত করলেন, আল্লাহ নবুয়তি দান করবেন। তো আল্লাহ যাকে নবুয়তি দিবেন, নবী বানাবেন, ছোটবেলা থেকে তার চাল চলন, কথাবার্তা, তার বিশ্বস্ততা, সততা, তার ন্যায়পরায়ণতা সবকিছু আল্লাহ তাআলা ছোটবেলায় এই গুণগুলো তার ভিতরে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন পিতাকে বলতেছেন, ইযা ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইযা ক্বালা ইউসুফ, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, লি আবিহি, তিনার পিতাকে, ইয়া আবাতি, হে আমার বাবা, ইন্নী, নিশ্চয় আমি, রাআইতু, আমি দেখেছি, আহাদা আশারা কাওকাবাও, 11টা তারকা, ওয়াশ শামসা, সূর্য, ওয়াল কমারা, চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, আমার উদ্দেশ্যে তারা সিজদা করতেছে। পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী। পয়গম্বরদের স্বপ্ন কি? ওহী। স্বপ্ন 3 প্রকার। তাফসীর শুনুন। স্বপ্ন হলো 3 প্রকার: হাদিসুন নফস, তাসবিলুশ শাইতান, আর একটা হলো সহিহ। হাদিসুন নফস বলা হয় মনের সংলাপ। মানুষ দিনের বেলায় যে কাজ কর্মগুলো করে, রাত্রি বেলায় ঘুমানোর পর ওইটা ঘুমের ঘরে অনেক সময় ওই কাজগুলো হয়, ওই স্বপ্নগুলো দেখে। দিনের বেলায় যে কাজগুলো করে একজনকে ধমকাইতেছে, ওই স্বপ্নেও রাত্রি বেলায় ধমকায়। দিনে কি কাজ করতেছে, এটা হলো মনের সংলাপ, হাদিসুন নফস, এটা মিথ্যা। 2 নম্বর হলো তাসবিলুশ শয়তান। 2 নম্বর হলো তাসবিলুশ শয়তান বলা হয় শয়তানের বিভ্রান্তি, কিছু কুমন্ত্রণা দেয়। ঘুমের ঘরে মানুষকে কিছু কুমন্ত্রণা দেয়, মানুষ স্বপ্নে দেখে এটা করতেছে, ওটা করতেছে, বিভিন্ন কাজ করতে, পাপাচারী কাজ করতেছে, এটা হলো তাসবিলুশ শয়তান। এই 2 প্রকার স্বপ্ন হলো ভ্রান্ত। এই 2 প্রকার স্বপ্ন ভ্রান্ত। 3 নম্বর এটা হলো, সেটা আল্লাহ রাব্বুল ইজ্জাত ইলহামের মাধ্যমে বান্দাকে কিছু কিছু দৃশ্যগুলো দেখায়। কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে লেখেন, স্বপ্ন বলা হয় নিদ্রা বা সংজ্ঞাহীনতার কারণে মানুষ যখন নিজের কাজকর্ম, শরীরের যে একটা কাজকর্ম, এই কাজকর্ম ক্রিয়া থেকে যখন একদম শান্ত হয়ে যান, নীরব হয়ে যান, তখন সে কল্পনা শক্তির পথে অগ্রসর হয়ে কিছু কিছু কাজগুলো সে করতে থাকে স্বপ্নের মাধ্যমে। কিছু কিছু কাজগুলো, অঙ্গ প্রত্যঙ্গ যখন নীরব নিস্তব্ধ হয়ে গেছে, তখন ঘুমের ঘরে সে অনেক কাজ করতে থাকে, বিভিন্ন কাজ করে, বিভিন্ন জিনিস দেখতে থাকে। এটাকে বলা হয় স্বপ্ন। এই স্বপ্নটা কোন কোন মানুষের যে নবুয়তের 40তম অংশ। কোন কোন মানুষের তাফসীরে মাজহারিতে লেখেন, কোন মানুষের জন্য নবুয়তের 40তম অংশ, 40তম, আর কোন মানুষের 46, কোন মানুষের 49, কারো 50, কারো 70% হয়ে থাকে। এটা মানুষের দিক দিয়ে খেয়াল করে, কারণ
মানুষ মুমিন হলে তার স্বপ্নটা বেশিরভাগই সত্য হয়। এটা আল্লাহ তাআলার দেওয়া ইলহাম। মানুষ যখন মুমিন হয় তার বিশ্বস্ততা, তার ন্যায়পরায়ণতা, তার চলাফেরা, কথাবার্তা, এই দিক দিয়ে মানুষের স্বপ্নের দিক বিবেচনা করা হয়। আর স্বপ্ন দেখার পর কারো কাছে সেটা বলা ঠিক নয়। এমন মানুষের কাছে, যে মানুষ স্বপ্ন সম্পর্কে অনভিজ্ঞ, স্বপ্ন সম্পর্কে কিছুই জানে না, জ্ঞান নাই, ওরকম ব্যক্তির কাছে স্বপ্ন বলাটাও ঠিক নয়। কোন জ্ঞানীমান ব্যক্তির কাছে স্বপ্ন বলাটা ঠিক আছে যদি সে ভালো তাবির করতে পারে। অনেকে ভালো স্বপ্ন দেখে, অনেকে খারাপ স্বপ্ন দেখে। তাফসীরের মধ্যে লেখে অনেক কাফেররাও অনেক স্বপ্ন দেখেছে, সেটা সত্য হয়েছে। যেমন পারস্যের সম্রাট স্বপ্ন দেখেছিল, সে কুফরি অবস্থায়, সেটা সত্য হয়েছিল। বুখতেনাসার যে বিখ্যাত একজন কাফের বাদশা ছিল, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে স্বপ্ন বলেছিলেন, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কাফেরের স্বপ্নকে তাবির করেছিলেন, সেটাও সত্য হয়েছিল। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু আতিকা, তিনি কুফরি অবস্থায় স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটাও তাবির করেছিলেন, সেটা সত্য হয়েছিল। কাফেরদেরও স্বপ্ন অনেক সময় সত্য হয়, কিন্তু নবুয়তের অংশ হিসাবে মুমিন বান্দা যারা, ভালো ব্যক্তি যারা, তাদের স্বপ্ন কারোটা নবুয়তের 40তম অংশ, কারোটা 46, কারোটা 49, কারোটা 50, কারোটা 70। অতএব ভালো স্বপ্ন দেখলে যার তার কাছে বর্ণনা করা ঠিক নয়, যার তার কাছে বর্ণনা করা ঠিক নয়। আর যদি খারাপ স্বপ্ন দেখে, তাহলে সহিহ বুখারীর মধ্যে এসেছে, যদি শয়তানের কুমন্ত্রণা দ্বারা খারাপ স্বপ্ন কেউ দেখে, তাহলে সে সঙ্গে সঙ্গে পড়ে নেবে ঘুম থেকে জাগ্রত হয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং বাম দিকে থুতু ফেলবে। এটা হলো নিয়ম, বাম দিকে থুতু ফেলবে, এটা হলো নিয়ম। এই স্বপ্ন আর পয়গম্বরদের স্বপ্ন তো সত্য। অতএব আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্নটা দেখেছিলেন, এই স্বপ্নটা বাবার কাছে ব্যক্ত করলেন। বাবা, 11টা তারকা, সূর্য, চন্দ্র আমাকে সিজদা করেছে। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, এই স্বপ্নটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিষেধ করে দিলেন যে স্বপ্নটা কারো কাছে ব্যক্ত না করতে, কারণ তোমার ভাইদের দ্বারা তোমার ক্ষতির আশঙ্কা রয়েছে। এখানে আরেকটা মাসআলা বের হয়, তাফসীরে কুরতুবী এবং ইবনে কাসিরের মধ্যে লেখেন যে কোন ব্যক্তির দ্বারা যদি খারাপ হওয়ার আশঙ্কা থাকে, যে অমুক ব্যক্তি অমুকের বিরুদ্ধে একটা কাজ করতেছে, খারাপ হওয়ার আশঙ্কা যদি থাকে, আপনি সেই খবরটা নিয়ে যদি পৌঁছান, তাহলে সেটা গীবত হবে না। তার অনিষ্ট থেকে মানুষকে বাঁচানোর জন্য, ওই ব্যক্তির মন্দ কাজের অনিষ্ট থেকে মানুষকে বাঁচানোর জন্য সেই কথাটা বলে দেওয়া গীবত হবে। আমার একটা খারাপ গুণ আছে, যে গুণের কারণে অন্যজনের ক্ষতি হচ্ছে, অতএব আমার এই খারাপ গুণটা মানুষের কাছে প্রকাশ করে দেওয়াটা জরুরি, কারণ আমার দ্বারা মানুষের খারাপ হবে, ক্ষতি হবে। অতএব যেমন শয়তানের দ্বারা মানুষের ক্ষতি হয়, আমরা যে তার সম্পর্কে বলি, এটা গীবত হয়। আমরা যে ফিরাউনের কথা বলি, তারপরে নমরুদের কথা বলি, এটা কি গীবত হয়? না। এই চরিত্র যেন কারো ভিতরে না আসে, এর যে খারাপ কাজগুলো করেছে এটা যেন কারো ভিতরে না আসে। এক ব্যক্তি খারাপ কাজ করতেছে, ওই ব্যক্তির দ্বারা অন্যের ক্ষতি হবে, এই জন্য ওর গুণগুলো এদের কাছে বর্ণনা করা, যাতে করে তার থেকে মানুষ হেফাজতে থাকিতে পারে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিক খেয়াল করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা রে, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, ওরা 10 জন তোমাকে দেখতে পারে না। ও বাবা, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তাকসুস রুইয়াকা, তুমি তোমার এই ঘটনাকে বর্ণনা করো না, স্বপ্নকে বর্ণনা করো না, আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের নিকটে, ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তোমার জন্য তারা গভীর ষড়যন্ত্র করবে। এটা কিচ্ছা বলা উদ্দেশ্য নয়, প্রত্যেকটা আয়াতের ভিতরে শিক্ষণীয় ব্যাপার আছে। আল্লাহর পয়গম্বর কি বললেন, যে তাদের দ্বারা তোমার ক্ষতি হতে পারে, এটা গীবত নয়। তাদের দ্বারা তোমার ক্ষতি হতে পারে, তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। অতএব এই ঘটনা তাদের কাছে তুমি ব্যক্ত করিও না। যে স্বপ্নের তাৎপর্য, স্বপ্নটা কারো কাছে বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক স্বপ্ন দেখেছেন, সাহাবা একরাম স্বপ্ন দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেছেন। কেন বলেছেন? আল্লাহর নবী সেটা সঠিক তাবির করেছেন। আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালো স্বপ্ন দেখান, সামনের কিছু সংবাদ পৌঁছে
পৌঁছায় দেন। এই জন্য দেন যাতে করে এই বান্দা হুঁশিয়ার হতে পারে। আমরা অনেক সময় অনেক স্বপ্ন দেখি, এই জন্য ভালো স্বপ্ন হলে কারো কাছে ব্যক্ত না করে আল্লাহর উপর ছেড়ে দেওয়া, যে আল্লাহ এর দ্বারা যদি ভালো কিছু আমার ভাগ্যে থাকে, তকদিরে থাকে, আল্লাহ তুমি ফয়সালা করো। এইটাই হলো আল্লাহর উপর ন্যস্ত করা। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।